নমস্কার, আমি শুভ্রকান্তি দাস, ডিরেক্টর এবং সিও ড্রিম লাইফ। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টিম ড্রিম লাইফ। আমাদের আজকের স্পেশাল সেশন ইন্টারভিউ গুরু এবং শিষ্যা। আমাদের লাইফ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির একজন নতুন আমাদের এইখানে আজকে যাকে আপনারা দেখতে পাবেন এবং তার কথা শুনতে পাবেন, একদম নতুন এই ফিল্ডে। এবং এটা একটা বড় ইন্সপিরেশন যে একদম সাধারণ ঘরের একজন এসে আমাদের কাছে যে আমাদের শেখাতে পারে, যারা আমাদের একদম সে আহ, দুই সন্তানের মা, এবং আমাদের কাছে তার গুরুও আছেন। আমাদের দুজনকে আগে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই টক শোতে। প্রথমে নমস্কার জানাই। নমস্কার শীতাংশু রায়। উনি হ্যাঁ, নমস্কার। আমতলা ব্রাঞ্চে উনি নমস্কার। 33 বছর লাইফ ইন্স্যুরেন্স সাথে যুক্ত আছেন, অনেক পুরনো। এবং শীতাংশু দা আমাদের সাথে অনেক পরিচিত, অনেক দিনের পরিচিত। আমরা একসাথে অনেক জায়গায় ক্লাস করেছি। আরেকজন আছে আমার আমার তারই শিষ্যা, মৌমিতা ব্যানার্জি। আমাদের শীতাংশু দা, ওয়েলকাম আমাদের শোতে মৌমিতা, আমাদের এখানে এই সেশনে। এবং আমাদের যারা ভিউয়ার আছেন তারা তোমাকে দেখছে। এবং আজকে আমরা শুধু এই মিটিংটা করার পেছনে বা আমাদের এই জুম সেশনটা করার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে তোমার মতো অনেক হাউস ওয়াইফ বা যারা একদম এই এই লাইফ ইন্স্যুরেন্স পেশায় আসছে, যারা ভাবছে এখানে কেরিয়ার করতে পারবো কিনা, বা এখানে আদৌ কোনো অপশন আছে কিনা, বা কিভাবে করতে পারি, বা অনেক কিছু যাচ্ছে। প্রথম নতুন যারা আসলে হয়তো তোমার মনে হয় সেরকম সংশয় বা প্রশ্ন বা ছিল, যেগুলো হয়তো আস্তে আস্তে তুমি অনেকটাই কাটিয়ে উঠেছো বা আজকের জায়গায় দাঁড়িয়েছে। আমরা এই কথার মাধ্যমে জেনে যাবো, যাতে যারা দেখছে ভিডিওটা তাদের একটা ক্ল্যারিটি আসে এন্ড অফ দ্য সেশন, যে মনে হবে না সত্যি এই কাজটা আমিও করতে পারি এবং এই কাজটা আমার পক্ষে সম্ভব। তো ধন্যবাদ তোমাদের টাইম দেওয়ার জন্য। আমি প্রথমে শীতাংশুদাকে প্রশ্ন করছি, আমাদের গুরুকে, যে শীতাংশুদা, এই আপনাকে তো আমি চিনি অনেকদিন ধরে। তো এই মৌমিতার সাথে আপনার কবে আলাপ হলো এবং কবেও মানে আপনার সাথে যুক্ত হয় এবং এলআইসি তে আসে? অ্যাকচুয়ালি দেখো শুভ্র, মৌমিতার কাকা অ্যাকচুয়ালি আমার এজেন্ট। তো কোনো একটা সার্টেন পরিস্থিতিতে উনি তখন প্রথমে নিজের নামে এজেন্সিটা নিতে পারেন। তো উনি তখন বলেছিলেন যে আমার ভাইজি আছে, তো ওর নামে আমি এজেন্সি নিয়ে আমি কাজটাই করতে পারি, কোনো অসুবিধা নেই। তো উনি প্রায় বছর দেড়েক আহ মৌমিতার এজেন্সিতে কাজ করেন। তারপরে ওনার একটা সুযোগ আছে, উনি নিজের নামে এজেন্সিটা নেন। তো তখন আমি ওনাকে বললাম যে দেখুন, এই যে 1.5 বছরে যে ব্যবসাটা আপনি জমা করলেন, এর তো কমিশন বন্ধ হয়ে যাবে। মিনিমাম 5 বছর না হলে তো কমিশন গুলো আপনার, এই যে এতদিন ধরে কাজ করলেন, 1.5 বছর কাজ করলেন, ব্যবসা জমা করলেন, একটা রিনিউয়াল কমিশন পাবেন না। তো আমি ওনাকে বলেছিলাম যে ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনি নতুন নিজের করে এজেন্সি নিয়ে কাজটা করার সঙ্গে সঙ্গে অন্তত পক্ষে কোটা বাঁচানোর জন্য যে কটা দরকার হয় সেটা আপনি আপনার ভাইজির কোর্টে জমা করুন। তো তখন উনি বলেছিলেন যে দেখুন, আমার পক্ষে তো চাপ হয়ে যাবে, যে ভাইজির কোর্টটাকে নিজের কোর্টটা চালিয়ে ভাইজির কোর্টটাও চালানো আমার এই অবস্থাটা চাপ হয়ে যাবে। তো তখন উনি একটা আমাকে অফার দিলেন, অফারই বলতে হবে, যে আপনি এক কাজ করুন না, আপনি একদিন আমার বাড়ি চলুন, ভাইজিকে গিয়ে বলবেন, ও যদি করতে পারে তাহলে ওটাও করলো, কোনো অসুবিধা নেই। চলুন, অসুবিধা কি আছে। তা একদিন ওদের বাড়ি গেলাম। তা বাড়ি যেতে মৌমিতার প্রথমেই প্রশ্ন ছিল যে স্যার আমি পারবো? দেখো, আগস্ট না, 16 সালের আগস্ট মাস। আচ্ছা আচ্ছা। আচ্ছা, হ্যাঁ। তো বললো যে পারবো। দেখো, চেষ্টা করে দেখো, যদি হয় হবে, না হলে ফাঁসি কার হচ্ছে, তাই না? তো বললো স্যার কি করতে হবে? দেখো, বেশি কিছু না, তুমি প্রতিদিন একজন একজনের সঙ্গে কথা বলতে পারবে। বলে হ্যাঁ স্যার, এটা তো করা যেতে পারে। ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি প্রতিদিন একজন নতুন মানুষের সঙ্গে এলআইসি নিয়ে কথা বলো। আর তুমি একটা কাজ করবো, তখন একটা স্কুলে টিচারই করতো। তো ন্যাচারালি ওর সময় একটা ব্যাপার ছিল, প্লাস সংসার, বাচ্চা কাচ্চা রয়েছে। তখন বাচ্চাগুলো বেশ ছোটই, এখন প্রায় 8 বছর হয়ে গেল, তো তখন তো ওরা বেশ বাচ্চা ছোটই ছিল। ওখানে একটা চাপের ব্যাপার রয়েছে, তারপর বাবা মা আছে, বাবা মাকে দেখার একটা ব্যাপার রয়েছে। তো ও কি করতো, ওই, বিকেলের দিকে আমি বললাম ঠিক আছে, তুমি বিকেলের দিকে একবার একদিন আসবে, 10-15 মিনিট, 20 মিনিট কি আধা ঘন্টার জন্য আসবে, আমি একটা করে তোমাকে টেবিল শিখিয়ে দেবো। ঠিক আছে, তুমি প্রতিদিন, মানে একদিনে তোমাকে অনেক কিছু শেখাতে গেলে তুমি তোমার টাইমও পাবে না,
আর তুমি মনেও হয়তো রাখতে পারবে না। তুমি প্রতিদিন আসবে, একটা করে তোমার টিপস শেখাবো, ঠিক আছে? কেন আমি ওটা করেছিলাম কেন, যে এটা বুঝেছিলাম যে হয়তো আহ, একসঙ্গে সব চাপিয়ে দিলে না, হয়তো নিতে পারবে না। একদম ঠিক। চলে অল্প অল্প করে হোক। তো ওইখান থেকে শুরু, আচ্ছা আচ্ছা। এবং তারপর থেকে তো গাড়ি চলছে একদম, মানে বাহ। দুর্বার গতিতে চলছে। একদম একদম। লাস্ট 3 বছর এমডিআরটি করেছে, ওকে। 21, 22, 23, মানে ক্যালেন্ডার ইয়ার 3 বছর পরপর 3বার এমডিআরটি করেছে। নট অনলি দ্যাট, আমার আমতলা ব্রাঞ্চের যা বয়স তার থেকে 3 মাস বয়স আমার কম। আমতলা ব্রাঞ্চে 33.5 বছর বয়স হয়েছে, আমার 33 বছর 3 মাস হয়েছে। আমতলা ব্রাঞ্চে কোনোদিনও কোনো গ্যালাক্সি ক্লাব মেম্বার ছিল না, মানে ওটা ওটা আমরা মানে ভাবতে পারতাম না আর কি। মানে এমডিআরটিটাই খুব দুরূহ ব্যাপার ছিল। আমতলা একটা রুরাল ব্রাঞ্চ, তুমি জানো নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ একদম। আমাদের ওই এখন এবছরও 5 জন হয়েছে, আমার টিমে 3 জন হয়েছে, বাহ। ঠিক অসাধারণ। আছে। কিন্তু কিন্তু মৌমিতা প্রথম আমতলা ব্রাঞ্চের গ্যালাক্সি ক্লাব মেম্বার এজেন্ট। বাহ অসাধারণ। মানে এটা, মানে আশপাশের কোনো ব্রাঞ্চে গ্যালাক্সি ক্লাব মেম্বার আছে কিনা আমার ঠিক জানা নেই, হয়তো আছে, বাট আমতলার ইতিহাসে মানে ইতিহাস সৃষ্টি করেছে মৌমিতা, প্রথম গ্যালাক্সি ক্লাব মেম্বার। বাহ দারুণ। অসাধারণ মৌমিতা। আমি তোমাকে এবার প্রশ্ন করছি, আমি পরের প্রশ্ন তোমার কাছে। যে জার্নিটা শুরু হয়েছিল তুমি 8 বছর আগে 2016 সালে, তাই তো বলছিলে 16 সালে? হ্যাঁ, 16 সালের আগস্ট। 15ই ফেব্রুয়ারি, আমি 15 সালের ফেব্রুয়ারি মাসে এজেন্সিটা নিই। হুম। কিন্তু এজেন্সিটা নিয়েছে, আমার কোড নাম্বারটাও আমি জানতাম না। স্যার আমাকে আগস্টের ফার্স্ট উইকে, 16 সালের আগস্টের ফার্স্ট উইকে আমার কাছে যায় এবং তখন আমাকে বলে যে কিছুই করতে হবে না, তুমি বলে তো দেখো কাউকে। হ্যাঁ, এমন কিছু না, তুমি যদি রোজ একজন করে বলতে পারো, আর যদি তোমাকে কেউ না বলে না করে তুমি করবে না, কিন্তু যদি তোমার লোকে হ্যাঁ বলে, তুমি যদি লোককে বলতে পারো আর তুমি লোককে বলবে আর আমাকে ফোন করবে, এরকম একটা ব্যাপার ছিল স্যার, মানে আমাকে বলে দিয়েছিল। তা আচ্ছা আমি কি করেছিলাম, মানে ওই প্রতিদিন, এবার আমি তো জানি স্যার আমাকে তো ফোন করবে, আমার টেনশন থাকতো যে স্যার কিন্তু আমাকে ফোন করবে, কারণ স্যার তো আমাকে একটা অ্যাসাইনমেন্ট মতো দিয়েছে যে রোজ লোকের সঙ্গে কথা বলতে হবে। এবার কথা মানে পাশে কাকুকে দিয়ে শুরু, পাশের বাড়ির কাকু থেকে শুরু করে সবাইকেই বলতে শুরু করলাম, মানে সকাল থেকে ওই একটাই টেনশন যে আমি স্যারকে কি উত্তর দেবো, কারণ বাহ। স্যার আমাকে জিজ্ঞাসা করবে মানে দিনের শেষে, স্যারকে বলবো কি সেই চেষ্টায় মানে সবাইকে বলতে শুরু করলাম, যে কারণ আমার উত্তরটা দিতে হবে না কে কি বলছে। এবং সেই বাহ। মাসে আমি 6টা পলিসি করি। হ্যাঁ, 6টাই যদিও কোয়ার্টারলি, কিন্তু 6টা পলিসি করেছিলাম। ওটা ছিল শুরু। তারপরে মাস থেকেই 10টা এই করে করে বাড়তে থাকে। মোটামুটি প্রথম বছরে 53, তারপরে বছর থেকে সেঞ্চুরি, ডবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরি, এবং আমি 400 অব্দি পলিসি করেছি। বাহ অসাধারণ অসাধারণ। গত তো বছর আমি 400 পলিসি তো করেছি। যেটা মৌমিতা, তুমি যে জায়গায় কাজ করো রয়্যাল বেল্টে, আমি জানি, কারণ ওখানে তোমাদের টিমে আমি অ্যাজ এ স্পিকার গেছিলাম সুশান্ত টিমে কথা বলতে। তখনও তুমি জয়েন করোনি, মানে আমি মনে হয় গেছিলাম সুশান্ত টিমে রাইট, আরো আগে। না। তো আরো আগে। তো যাই হোক, তো আমি তোমাকে, মানে আমি জাস্ট লাস্ট আইওই কনভেনশনে দেখতে পেলাম তোমাকে, এবং তোমার কথা শুনে মনে হলো যে তোমার একটা আমাদের এই প্রোগ্রামে থাকার দরকার, কারণ অনেকেই ইন্সপায়ার হবে তোমার মতো, একদম যারা হাউস ওয়াইফ, স্পেশালি যারা ছেলে মেয়েকে মানুষ করে আসছে এবং তারা কাজটা করতে চাইছে। আমার মনে হয় তোমার কথা শুনে তারা হয়তো সাহস পাবে যে না ঠিক আছে, করা যেতে পারে। তো মৌমিতা, তোমাকে ছোট ছোট প্রশ্ন করছি যেগুলো তুমি যখন প্রথম শুরু করলে, ধরো এই প্রথম, তো এটা তো খুব শক্ত কাজ, ধরো অচেনা লোককে বলা বা অচেনা লোককে শুরু করা। তো তোমার প্রথম ভয় লাগতো না বলতে, বা ইয়ে করতে তোমার মানে মানে কিভাবে তুমি নিজেকে আস্তে আস্তে তৈরি করলে এই জায়গাটা যে আমি বলবো? আর কারণ এটা তো না বললে তো এটা ক্লোজ হয় না, না তুমি Actually, ধরো মানে আজ ওই 200, তো, হ্যাঁ, হ্যাঁ। 200 অ্যাকচুয়ালি কি, 300। আমার তো স্কুল থাকতো। হ্যাঁ। হ্যাঁ, আমার স্কুল থাকতো, আমি যখন স্যারের কাছে, মানে স্যার যখন আমাকে বললো আগস্ট মাসে, আমরা স্কুলে গেস্ট টিচার ছিলাম, এবং তা একটা একটা করে টেবিল শেখাতো আর একটা কাগজে করে লিখে দিত, মানে পুরো শিখিয়ে দিত, আর আমি চলে আসতাম। এবার আমার কাজ ছিল সকালবেলায় তো আমার কাউকে বলতে হবে, কারণ আমাকে রিপোর্টটা কিন্তু আজ 7-8 বছর হয়ে গেল আমি কাজ করছি, স্যারের রিপোর্ট
মানে করতে, এবং আমার যদি সেই উদ্যোগে না আমার কাজটা আরো বেশি করে করতে হয়, কারণ আমার তো কিছু উত্তর দিতে মনে হয় না আর কিছু হতে পারে না। তো আমি গেলাম, প্রথমে তো স্যার আমাকে শিখিয়ে দিল, আমি নিজেই বলতাম যে আমি এলআইসির এজেন্সি নিয়েছি, তো কাকু একটু দেখো না, আমি বলি, তখন আমাকে বললো যে দেখ তুই নিয়েছিস, এরকম অনেকেই নেয়, কিন্তু তুই বছরের ব্যাপার, হুম, তুই অন্য কাউকে পারলে করা, হ্যাঁ, পাশের বাড়ির কাকু থেকেই শুরু, অন্য কাউকে পারলে করা, কিন্তু যদি তুই এই প্রফেশনে থাকিস অবশ্যই আমি করব। স্যার বলছে যে যা বলছে বলো, তুমি নতুন নতুন লোককে বলতে থাকো, রোজ বলতে থাকো, রোজ বলতে থাকো। এই করতে করতে আগস্ট মাসে তো ওই গিয়ে একদম মানে যে এরকম কাকু একটা আমি এলআইসি তে জয়েন করেছি, এলআইসি করছি, তো একটা প্ল্যান আছে খুব ভালো, বললো, কেউ বললো খুব ছোট দেখে, যতটা ছোট করা যায় এরকম কিছু বল, হ্যাঁ, প্রচুর পলিসি, 10-12টা পলিসি, তারপর প্রচুর এজেন্ট, এরকম সব প্রথম থেকেই। আমি আবার আমার মতো করে বললাম, প্রথম পলিসি ক্লোজ হলো, স্যার খুব খুশি হয়ে গিয়ে স্যারের কাছে চলে গেলাম, ফর্ম ফিল আপ করতে জানি না, মানে তারপরে মানে কিছুই জানি না, মানে সইটুকুনি শুধু কোনো রকমে কোথায় কি করে সেটুকুনি দেখে নিয়েছিলাম। এবার একটা মানে নেশা হয়ে গেল, ব্যাগে ফর্ম রাখতে হবে, সেটাও প্রথমে তো বুঝতে পারতাম না, তো পলিসি ক্লোজ হবে সেটাও তো ভাবিনি না, এরকম একটা ব্যাপার। তা যাই হোক, পলিসি হলো ক্লোজ, স্যারকে বললাম যে স্যার বলছে সব থেকে ছোট পলিসিটাই করব। আমি ভাবছি যে হয়তো লোকের টাকা নেই, এরকম একটা ব্যাপার ভাবতাম যে লোকের টাকা নেই তাও এরকম জোর করে করে এলআইসি করাচ্ছি, কি হবে, তখন কিন্তু কিছুই জানি না, ঠিক স্যার যেরকম আমাকে বলে দিচ্ছে আমি শুধু সেগুলো অ্যাপ্লাই করছি, এবং সেটা খুব ওই বাড়ির চারপাশে লোকজনকে দিয়েই। আমার বাড়িতে একটা ব্যাপার হচ্ছে, আমার নিজের কাকু এলআইসির এজেন্ট, আমার নিজের মামা এলআইসির এজেন্ট, তো আমি আমার বাড়ির কাকে করাবো, ঠিক ঠিক। হ্যাঁ, তো কাউকেই করাতে পারিনি। আচ্ছা, তার মানে তোমাকে সব বাইরের লোককে দিয়ে শুরু করতে হলো তোমার। আশেপাশের কাকু কাকিমা, বাড়ির যে আমি আমার হাজবেন্ড করে নিয়েছে খুশি হয়ে, আমার বাবা মা করে নিয়েছে খুশি হয়ে, কেউই করেনি, কেউই করেনি, কেননা ওই বাড়িতে যেহেতু এজেন্ট ছিল, অলরেডি এলআইসি ছিল, তারপর আমি আদেও করতে পারবো কিনা সেটা কেউ জানতো না, একমাত্র মনে হয় আমার স্যার শীতাংশু রায়, উনি বিশ্বাস করেছিল আমি পারবো, বাহ, এছাড়া কেউ বিশ্বাস করেনি যে আমি এই কাজটা করতে পারি। বাহ, সব বেশ। থেকে বড় ব্যাপার হচ্ছে এটা। এবং আমার হাজবেন্ড আমাকে বলেছে যে, আমি যখন বলছি যে ওর আমার হাজবেন্ড প্রফেশনাল ডাক্তার, এরকম আমরা মেলায় যাচ্ছি, যেতে গিয়ে আমি ওর একটা বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, আমি ফট করে বলেছি দাদা এলআইসি করলে বলবেন, কারণ এরকম একটা অভ্যাস হয়ে গেছে, তখন আমি স্যার কাছে শুনছি তো, মানে আমি এত আমাকে অপমান করলো যে তুমি এজেন্ট, আমি একজন ডাক্তার মানুষ, তুমি এজেন্ট বলতে আমার লজ্জাই করছো, তুমি একদম বলবে না, আমার সঙ্গে বেরোলে কাউকে তুমি বলতে পারবে না। ঠিক আছে, আমি বললাম তোমার কোনো লোককে বলবো না, আমি আমার লোককেই বলবো। স্যার বললো মমিতা চলছে ঠিকই, অসুবিধা নেই, কিন্তু তুমি যদি মাস্টার হতে চাও তুমি আইউই যাও। এবার সত্যি কথা বলতে আমাকে আইউই পাঠালো, এবং আমি মানে মার্চটা কমপ্লিট হয়েছে, এপ্রিলেই আইউই যাই, এবং কত বেসিক সাল সেটা? কোর্সটা করি, করি স্যারকে ওখান থেকে। হ্যাঁ, কত সালে ওটা হ্যাঁ, আয়ুটা? আমি প্রথম ওটা হচ্ছে 17 সালে, 16 সালের মার্চটা কমপ্লিট হয়ে গেল, হুম। 17 সালের এপ্রিলেই চলে গেলাম, আচ্ছা, 53টা পলিসি করলাম। স্যার বললো "মৌমিতা, এই প্রফেশনে তুমি মাস্টার হয়ে যাও, তোমাকে তুমি যা বলবে সব, মানে সেই অ আ ক খ এবিসিডি যেরকম শেখায় পুরো সেরকম হাতে করি। তো স্যারের কথা শুনে চলে গেলাম। আমার বাড়ির এখান থেকে তারা 235 মাসে করে সকাল 6টার সময় বাড়ি থেকে বেরোতাম, 8টার মধ্যে ঢুকতে হতো, মানে প্রায় 1.5-2 ঘন্টা আমার সময় লাগতো, আমি কিন্তু চলে যেতাম। আচ্ছা। তারপরে ওখানেই স্যারকে, ওখানে তো পুরো পুরো একদম প্রজেক্ট বেস কাজ, হ্যাঁ, সেরকম ভাবেই কাগজপত্র দেওয়া, সেরকম কাজ করা, কাজটাকে ভালো লাগতে শুরু করলো, ভালোবাসলাম, এবং কোল্ড কলিং এ মাস্টার হয়ে গেলাম, যেখানেই দাঁড়াচ্ছি সেখানেই পলিসির কথা বলতে ইচ্ছা করছে, বাসে উঠেছি বাসে পাশের লোককেও ছাড়ছি না, হ্যাঁ, বাজারে যাচ্ছি সেখানেও ছাড়ছি না, মানে কাউকে ছাড়ছি না, সবাইকেই বলতে শুরু করলাম। এই করতে করতে মোটামুটি সত্যি কথা বলতে প্রশ্নের, এই যে আমাকে কেউ কিছু বললো, অনেক পলিসি আছে কি উত্তর দেব, আমার অনেক এজেন্ট আছে কি উত্তর দেব, হ্যাঁ, তুই সবাই নতুন এসেছিস, অনেক ব্যাপার আছে, তুই অতদিন থাকবি না, এর কি উত্তর দেব, প্রতিটা উত্তর স্যার আর আয়ুই আমাকে শিখিয়ে দিয়েছে, বাহ। এখন আর আমার আটকায় না,
এখন আমি একটুখানি এতদিন মানে ওই কোয়ান্টিটি বেস কাজ করে গেছি, কিন্তু আমি এখন চেষ্টা করছি একটু কোয়ালিটি বেস কাজ করার, কেননা প্রচুর পলিসি, মানে আমার ডিউ লিস্টটা না প্রায় 10-15 পাতা হয়ে যাচ্ছে, মানে আর ডিউ লিস্টটা আমি মেনটেন করতে পারছি না। স্টাফও রেখেছি, আর আস্তে আস্তে 5 জন স্টাফ এখন, বাহ, কিন্তু সেটাও যতই staff রাখে, আমাকে পৌঁছতেই হবে, এবং আমি 2 মাস দেখা না করি, মানে 3 মাসের মাথায় মনে হয় যে মৌমিতা কোথায় চলে গেল, এরকম একটা ব্যাপার। আমাকে ফোন করতে থাকে, বাড়ি আসতে থাকে, অফিসে যেতে থাকে, বাহ, এরকম আছে যে সবাইকে একটা করে তো পলিসি করে দিয়েছি, আরো পলিসি লাগবে। তারপর শুনছি 1-2 জন এজেন্ট ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে তাদের আবার পলিসি করানোর চেষ্টা করছে, খবর আসে, এবার মন খারাপ হয়ে যাচ্ছে। স্যারকে বললাম, স্যার কি হবে? স্যার স্যার আমি জানি না, আমার পলিসি হোল্ডারকে অন্য কেউ পলিসি করে চলে যাচ্ছে, আমি কি করবো, বা টেনশনে পড়ে যাচ্ছি। স্যার বললো কিচ্ছু দরকার নেই, যার কাছে যার যার পলিসি প্রত্যেকের পেটটা ভরিয়ে দাও, যাতে অন্য কারোর কাছে পলিসি না করতে পারে। সেই করে করে তাদেরকে 2, 3, 4 এবং ফ্যামিলির যতজন মেম্বার প্রত্যেকের যার বাড়িতে ঢুকেছি প্রত্যেক ফ্যামিলি মানে মেম্বারের করে আর বেরিয়েছি, এই করে করে মোটামুটি 1700 অ্যাপ্রক্সিমেট আমার পলিসি হোল্ডার। বাহ। এখন ইনফোর্স পলিসি কত তোমার মৌমিতা এই মুহূর্তে? আর আটকাচ্ছে না, মানে হেজিটেশনটা কেটে গেছে। আচ্ছা, এই হ্যাঁ, মুহূর্তে তোমার ইনফোর্স পলিসি কি কত, মানে বললেন? টোটাল টোটাল পলিসি কত এখন তোমার ইনফোর্স পলিসি? 1700 মতো, আচ্ছা, 1700 আছে পলিসি। আচ্ছা, আর আচ্ছা, বাহ, ইনফোর্স হচ্ছে 1200-1300 ইনফোর্স আছে। আচ্ছা, বাহ, 10%-এর কমই আছে আমার ল্যাব সেশন, কারণ আমার গ্যালাক্সিটা আগের বছর থেকে স্টার্ট হয়েছে। বাহ, যদিও আমি এবছরই অনেকটাই পিছিয়ে, কিন্তু আমি এটা কমপ্লিট করবোই। সেরকম ভাবে ডেলি বেসিসে কাজ করছি, ডেলি বেসিস স্যারের সঙ্গে কথা বলছি, স্যার যেরকম যা বলছে সেরকমই করছি। একদম। আমাদের যারা দেখছে তারাও তোমাকে আশীর্বাদ করছে, তোমার অবশ্যই তোমার স্বপ্ন পূর্ণ হবে এবং তুমি কমপ্লিট করে ফেলবে। আজকে আমাদের আজকে আমরা 2 মার্চ, মানে আমাদের হাতে মোটামুটি 30 দিন অ্যাজ পার আছে। তো আশা করি তুমি তার আগেই পৌঁছে যাবে, বিফোর টাইম। আমাদের সবার আশীর্বাদ রইলো তোমাকে। আশীর্বাদ করুন সবাই যেন আমি পারি একদম, কমপ্লিট একদম, করতে। একদম পারবে। সব থেকে বড় তোমার ইচ্ছা বা তোমার চাওয়া যেটা, আমি তোমাকে আসে গ্রোথ জার্নিতে, এবং এই মেন্টারিংটা একটা বড় পার্ট। আমি আমার লাইফে দেখেছি, আজকে যতটুকু লাইফে বড় হয়েছি বা যা দেখেছি, গুরুটা মানে গুরুর যে রোল একটা, আমি তোমাদের দুজনকে দেখেও একটা, এটাও একটা নতুন জায়গা। যারা দেখছে এই ভিডিওটা তাদেরকে সবাইকে বলবো, কারণ আমাদের মেন্টার, গুরু, ডেভেলপমেন্ট অফিসার্স বা যারা ইয়ে আছেন, মানে এই জায়গাটা তার সাথে থাকা, তার সাথে বসা, স্বপ্ন শেয়ার করা এবং এই জার্নি, এটা একটা বড় জায়গা। তো আমি এরপরে মমিতা তোমাকে যেটা প্রশ্ন করব, তোমার একটা খুব সুন্দর সেলিং, মানে তোমার এখনো পর্যন্ত যেটা মনে আছে, তোমাকে খুব আনন্দ দিয়েছিল, হয়তো সেটা অ্যামাউন্টটা বড় ছোট ব্যাপার না, কিন্তু তুমি খুব সারপ্রাইজ হয়েছিলে যে এইটা সেল হতে পারে, তুমি করেছিলে, এরকমটা যদি শেয়ার করো খুব ভালো হয়। তোমার নিজের মানে যেটা সব থেকে ভালো লেগেছিল এখন কোনো সেলিং শেয়ার, মানে যেটা তুমি কথা বলেছিলে। একজন ব্যাংকের আমি বলি, আমি যখন 2017 সালে সবাই ছোট ছোট কোয়ার্টারলি পলিসি শুরু করি, তখনই 17 সালে আমি এপ্রিলে আমি ওই বেসিক কোর্সটা করি, এবং তখন না ওই বড় পলিসি হয়, এত টাকা কেউ প্রিমিয়াম দেয়, আমি তো ভাবতেই পারি না, মানে আমার তো এটা সব মানে লাখ লাখ কোটি কোটির ব্যাপার, আমি তো ভাবতেই পারছি না এত লোক প্রিমিয়াম দেয়, এত টাকা দেয়, আর আমি অত বড় বড় লোককে চিনিই বা কোথায়, এরকম মনে হচ্ছে। এবার তখন আমি কিছুই জানতাম না বা অতটা চিনতাম না, একটু বোকাই ছিলাম, কিন্তু ব্যাংকে যাওয়াটা অভ্যাস ছিল। মানে আমি যখন 3000 টাকা ইনকাম করেছি, আমি 200 টাকা করে রেকারিং করতাম, মানে এটা আমার একটা মানে ইয়ের মতো যে আমি কিছু অন্তত রাখি। তা সেই হিসাবে ব্যাংকে যেতাম, ইউবিআই ব্যাংকেরই একজন সবে এসছিলেন স্যার, ডেপুটি ম্যানেজার বা এরকম কিছু, উনি শুভজয় চক্রবর্তী। আমি না প্রথম ওনাকে ভাবলাম, এই স্যারটা তো দেখলেই কথা বলে, হাসে কথা বলে, আমি এই স্যারকেই এটা কার্ড দিয়ে দেখি, যদি একটা পলিসি করে। এবং স্যারকে প্রথম কার্ডটা দিই, স্যার বলে ঠিক আছে, আপনি না ওই টিফিন আওয়ার্স এর পরে আসুন, কথা বলবো। আমি না মানে আমি বলছি আমার সঙ্গে কথা বলবে, কি বলবো, মানে আমি কত টাকার পলিসি বলবো সেটা একটু ভয় ভয় লাগছে। স্যারকে বললাম, স্যার একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, এরকম ব্যাংকের ম্যানেজার, শুভজয় চক্রবর্তী নাম। বললো ঠিক আছে যাও, তুমি পারবে। আর এপ্রিল মাসে আমার পলিসিটা ক্লোজ হয়েছে, আমি কমপ্লিট করেছিলাম বেসিক কোর্সের পরেই, যেটা আমি আমার প্রথম বড় পলিসি।
এবং আমি ভাবতে পারিনি, কারণ উনি ব্যাংকের একজন ডেপুটি ম্যানেজার, ওনার রেসপেক্টে আমি ওখানে কথা বলতে পারবো এবং আমার কাছে উনি যে এক চান্সে পলিসিটা করবে, এটা আমার কাছে বিশাল পাওয়া ছিল। কত এটা আমি প্রিমিয়াম এসেছিল ভাবতেই পারিনি মমিতা এবং ওটাতে? ওনাকে বলেছি। হ্যাঁ, কত প্রিমিয়াম এসেছিল পলিসিটাতে? 48,000। বাহ, মানে তোমার কাছে ওটা একটা বড় পলিসি ছিল। আমার কাছে কিন্তু ওটা খুব বড় ব্যাপার ছিল, কারণ আমার কাছে প্রিমিয়াম হচ্ছিল 2100 টাকা, 1500 টাকা, 75,000 টাকা সামেশিওর হচ্ছে 300 টাকা মাসে। হ্যাঁ, এরকম পলিসি হচ্ছিল এবং আমি খুব বড় যে পলিসি করতে পারছিলাম তা না, আমি বলতেই পারছিলাম না, আমার তো ভয় লাগে, লোকে বললেই বলতে ছোট, সব থেকে ছোট। আমি তো লোকের কাছে টাকাই নি, কিন্তু এখন তো ব্যাপারটা বুঝি লোকের কাছে প্রচুর টাকা আছে, আমি যেরকম বলবো সেরকম হবে, সেটা তো আমি তখন বুঝতে পারতাম না। তারপরে উনি 48,000 টাকা 10 লাখ টাকার পলিসি, মানে প্রিমিয়ামে 10 লাখ টাকার পলিসি করলেন। এবং যখন আমার অ্যাডভান্স কমপ্লিট হয়ে যায়, তখন আমি ওনাকে পাঠালাম যে 300 টাকা প্রতিদিন যদি আপনি দেন, তাহলে আপনি 50 লাখ টাকা না এরকম 60 লাখ টাকা এরকম পাবেন। তো এরকম হিসাবে একটা পলিসি 27,000 টাকা কোয়ার্টারলি উনি শুরু করলেন ওই 50 লাখ টাকাটা পাওয়ার জন্য। বাহ, মানে মানে ও ওটাও তোমার একটা তারপরে, পরে আসি তারপরে। হ্যাঁ, তো মানে তো সেটা তো একটা ভালো অ্যাচিভমেন্ট। এবং তুমি যেটা বললে যে বছরেই 300-400 পলিসি, তো মানে এখন তুমি বললে তোমার 5 জন স্টাফ এবং অফিস, মানে এটাও একটা বড় সংসার তোমার, তুমি নিজে, এবং এটাও একটা হ্যাঁ, বড় বিশাল বড় সংসার। কর্মসংস্থান। তোমার সাথে অনেকজন মানুষ জুড়েছে যারা তোমার ইয়ের সাথে, কাস্টমারদের সাথেও যারাও তোমার সাথে গ্রো করছে। এটা তো একটা জার্নি, মানে যারা একসাথে গ্রো করে। তো এটাও একটা বড় ব্যাপার যে ধরো আজকে এই যে তোমার যে মানুষগুলো তোমার সাথে এসছে বা তোমার সাথে রয়েছে বা গ্রো করছে একসাথে, তো এটাও একটা বড় ব্যাপার। তুমি নিজেকে গ্রো করছো, তার সাথে তারাও তোমার সাথে সাইমultaneously এই জার্নিতে আস্তে আস্তে গ্রো করছে। এবং আমরা যারা দেখছি দর্শক, এবং সবার তোমাকে আশীর্বাদ রইলো, তোমার ফিউচারের সমস্ত স্বপ্নগুলো কমপ্লিট হোক, এবং তুমি তোমার স্যার যেটা স্বপ্ন দেখেছে সিওটি অবশ্যই হবে, সিওটি। এবং আমরা অবশ্যই যখন তোমার সিওটি হবে, আবার একটা ইন্টারভিউ আমরা এখানে পাবলিশ করব আবার আমাদের এই সেশনেতে, অবশ্যই ভবিষ্যতে সেই কামনা রইলো। এবং আমার লাস্ট এটা আমি তোমাকে আরেকটা যা প্রশ্ন করবো, এখানে তো তোমার মোটামুটি ধরো আজকের দিনে দাঁড়িয়ে অ্যাজ এ একটা প্যারা টিচার থেকে জার্নি থেকে আজকে এই মাত্র 7-8 বছরের জার্নিতে 3 বছরে এমডিআরটি বা গ্যালাক্সি ক্লাব যতটুকু তুমি অ্যাচিভ করেছো, ভবিষ্যতে আরো বড় অ্যাচিভ করবে। তো যেটা হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে মানে তোমার মেসেজ যারা ধরো নতুন হাউস ওয়াইফ বিশেষ করে বা মহিলারা যারা এই পেশায় আসছে, তাদের জন্য তোমার কি মেসেজ থাকবে? অনেকে ভয় পায় না যে কাজটা করতে পারছি না বা হচ্ছে না, বা তুমি তাদেরকে কি প্রথম বলতে কথা চাইবে? হচ্ছে, হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আমি যার হাত ধরে এই প্রফেশনে আসছি, মানে আমার গুরু, তাকে কিন্তু আমাকে সেই গুরুর মতো রেসপেকটেশন দিতে হবে এবং সে যা বলছে এক কথায় মেনে নিতে হবে। আমাদের আয়ুই একটা কথা বলে যে হনুমান মানে রাম ভক্ত ছিল, আর কৃষ্ণের মানে অর্জুনও কিন্তু খুব কৃষ্ণ ভক্ত ছিল। কিন্তু আমি মানে এটা আই থেকেই শোনা এবং আমার ভীষণই কথাটা আমি শুনি এবং বারবার আমার মনে হয় কথাটা খুব সত্যি, যে রাম কিন্তু মানে হনুমানকে যা বলেছে কোনোদিন হনুমান প্রশ্ন করেনি তার মানে ইয়েতে পরিপ্রেক্ষিতে, যা বলেছে সেটাই মেনে নিয়েছে। আর অর্জুন কিন্তু সবসময় প্রশ্ন করতো কৃষ্ণকে, হ্যাঁ, সব কথা শুনতো কিন্তু প্রতিটাতে তার কোয়ারি ছিল। তো আমার মনে হয় ওই অর্জুন হয়ে লাভ নেই, হনুমান যদি হওয়া যায় জীবনে অনেক কিছু পাওয়া যাবে। এটা প্রথম কথা, যে আমাকে হনুমানই হতে হবে, আমাকে অর্জুন হওয়ার কোনো প্রয়োজন নেই। একদম আর ঠিক। প্রথমে তাকে বিশ্বাস করে আমাকে এই প্রফেশনে আসতে হবে, তার কথা শুনতে হবে। সে যেটা পরামর্শ দিচ্ছে, আর যেরকম আমরা ছোটবেলা থেকে শুনেছি যে স্কুলে টিচাররা বা আমাদের যে প্রাইভেট টিউশন থাকতো, আমরা যদি ভালো রেজাল্ট করি তারা সব থেকে বেশি খুশি হতো। ঠিক। ঠিক এই একদম। প্রফেশনেও আমরা যা রেজাল্ট করি সত্যি ধারণার বাইরে, কিন্তু আমার স্যার যে এত খুশি হয়, মানে আমার খুশির থেকে দ্বিগুণ আমার স্যার খুশি হয়। মানে সেই এফেক্টটা আমি বুঝতে পারি। সত্যি কথা বলতে আমরা এই এলআইসি করে এইসব করি, আমার বাবা মারা তো মানে একদমই ঘরে মানে ঘরোয়া, অত কিছু বোঝে না, এই ক্লাব মেম্বার কি জিনিস, এই এমডিআরটি কি জিনিস, হ্যাঁ, মানে কিছুই জানে না যে আমি কি করছি। শুধু দেখে যে আমি রোজ সকালে বেরিয়ে যাই আর রাতের বেলা বাড়ি ফিরি। আমার বাবা আমার এই একটাই দেখে যে আমার মেয়ে রোজ সকালে বেরোচ্ছে আর রাতে বাড়ি ফিরছে, তাই নিয়ে প্রচুর কমপ্লিকেশন, ছেলে মেয়ে বড় হচ্ছে দেখি না, হ্যাঁ না তারা। কিন্তু ওই মানুষটা যেরকম খুশি হয় সেরকম পাশে দাঁড়ায়। এবং বাড়ির যদি কোনো স্যার, বাপি এই কথা বলছিল, স্যার মা এই কথা বলছিল, এমন একটা যেন জাদু করে দেয়, এমন একটা কিছু বলে দেয় যে প্রবলেমটা না আমার আর এখানটা থাকে না, ঠিক আছে সলভ। এরকম মনে হয় যে এটা একটা মানে স্যারের সঙ্গে আমার বন্ডিংটাও ভীষণ ভালো। আর স্যার আমাকে সত্যি কথা বলতে প্রচন্ড স্নেহ করেন,
মানে আমি জানি না এরকম হয় কিনা। এবং আমার সঙ্গে শুধু নয়, আমাদের টিমের প্রতিটা মানুষের, প্রতিটা এজেন্টের ঘরের কথা স্যার জানে, এবং স্যার প্রত্যেকের ঘরের লোক, এবং সেইভাবেই স্যারকে সব শেয়ার করে। মানে আমি আজকে নতুন যে বলছি তা নয়, আমি শুনেছি যে এর এই সমস্যা স্যার সমাধান করেছে, ওর ওই সমস্যা স্যার সমাধান। তখন আমার মনে হচ্ছে আমার সমস্যার সমাধান তাহলে স্যারই করে দেবে। তো সত্যি করে দিয়েছে। আর 7 বছর, 7-8 বছর হয়ে গেল, মানে আমি, আমার কোনোটাই মনে হয় না সমস্যা। যদি ইভেন কোনো সময় যদি মন খারাপ থাকে না, মানে হয়তো মনটা খারাপ, পলিসি হচ্ছে না বা কিছু, এরকম তো আমাদের মাঝে মধ্যেই হয়, স্যারকে যেদিনকে ফোন করবো, স্যার যেন একটা সেই জাদু জানে, ম্যাজিক জানে, স্যার একটা ম্যাজিক করে দিল, আমার পরের দিন সকালবেলায় আমি দৌড়চ্ছি, আমার পলিসি হয়ে যাচ্ছে। তো সেটাও আমার একটা হয় যে মন খারাপ, হচ্ছে না কাজ, ঠিক আছে স্যারকে একটা ফোন করা যায়, পরের দিন সকালবেলা পলিসি হবেই, একদম চোখ বন্ধ। তো এই বিশ্বাসটা, এই ভরসাটা যারা আসছে, যার হাত ধরে আসছে, সেটা থাকা খুব প্রয়োজন। সেরকম ভাবেই যদি কথা শুনে চলতে পারে, তাহলে আমার মনে হয় প্রত্যেকে একটা জায়গায় দাঁড়াবে। যত এজেন্ট থাকুক, যত লোকের পলিসি থাকুক, পলিসি হবেই। আমি জানি এক একজনের, আমার যে পলিসি হলো যে 14টা 15টা 20টা অব্দি পলিসি, কিন্তু আমি গেছি সেই পলিসিগুলো আমি ঠিক করে সাজিয়ে দিয়ে এসেছি, তার সার্ভিসিং আমি দিয়েছি, আমার কাছে লাখ লাখ টাকার পলিসি করেছে। একদম সত্যি কথা এটাই হয়। বলতে এটা, মানে কি বলবো, প্রতিটা দিনই শিখি। আর যেহেতু আমি অনেক লোকের সঙ্গে কথা বলি, অনেক লোকের সমস্যাই সমাধান করতে হয়। একদম হ্যাঁ, খুব আর ভালো। তো স্যার আছেই। দারুণ দারুণ। এবং তোমাকে লাস্ট প্রশ্ন করব আমি, যেটা আমাদের ফোরামেতে, যেটা হচ্ছে তুমি এই আসার পর থেকে এই জার্নিতে তোমার নিশ্চয়ই অনেক স্বপ্ন পূরণ হয়েছে, যেটা তুমি ভেবেছিলে এটা করব। তো কি কি স্বপ্ন পূরণ হয়েছে এবং ভবিষ্যতে তোমার কি কি স্বপ্ন আছে? জাস্ট আমি এটা দিয়ে আমার এই এটা শেষ করব। প্রথম কথা, আমি নিজে ইনকাম করতে শিখেছি, নিজের যা মন চায় আমি সেটা করতে পারি, সব থেকে বড় কথা এটা। আমি আমার 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 ছেলেমেয়ের জন্য আমি কিছু একটা কিনবো, আমার বাবা মার জন্য আমি কিছু একটা কিনবো, আমাকে আমার কারোর কাছে হাত পাততে হয় না, পেছন ফিরে তাকাতে হয় না, এটা সব থেকে আনন্দের ব্যাপার। একদম দেখুন, স্বপ্ন তো আমাদের প্রতিটা মুহূর্তে অনেক কিছুই থাকে, সেটা সেইভাবেই পূরণ হচ্ছে। এই এত 5 স্টার হোটেলে যাই, আমি কি কোনোদিন নিজের পয়সা খরচা করে যেতে পারতাম? যদি আমার পয়সা থাকতো, আমি কি যেতে পারতাম বা যেতাম? হ্যাঁ, যাচ্ছি তো, ভালো লাগছে, এগুলো ভীষণ আনন্দ হয়। এত অ্যাচিভমেন্ট, মহারাজ সম্মান 3টে আমার, মানে 3টে হয়েছে এখন অব্দি, 3টেতে আমি কোয়ালিফাই করেছি, এবং চতুর্থ নম্বর, স্যার আমি চতুর্থ নম্বরও তো কোয়ালিফাই করেছি, স্যার করেছি তো, হ্যাঁ মানে আমি হয়েছে, এই হ্যাঁ। 4টে মহারাজ সম্মান, 4টেতেই কোয়ালিফাই করেছি। বাহ। এইগুলো একটা বিশাল আনন্দের ব্যাপার। তারপর তো আমি গাড়ি পেয়েছি, আমাকে লোকে জিজ্ঞাসা করে যে তুই গাড়ি কিনেছিস, আমি মানে লোককে বলতে আমার লজ্জা করে, যে ভাবে যে কি এমন হনু হয়ে গেছে রে বাবা, গাড়ি কিনে ফেলেছে। কিন্তু অফিস থেকে পেয়েছি, আমি এটা বলি স্যার অফিস থেকে দিয়েছে, একটা মনে আনন্দ থাকে। আমার বাপি খুব খুশি হয় আমার মেয়ের গাড়ি আছে, আমার বাবা মা খুব খুশি হয় যে কি আমার মেয়ের গাড়ি, গাড়ি কি আছে। গাড়ি নিয়েছো মমিতা? ছোটই নিয়েছি, ওয়াগনার নিয়েছি, বাহ। ভিএক্সআই। আমার ছেলে মেয়ে, আমার বাবা মা খুব খুশি, আরে আর এটাই তো আমার ছেলে সবথেকে তো বড়। ভীষণ খুশি। একদম এটাও একটা বড় জায়গা, জানো তো, অ্যাসপিরেশন আছে যে তুমি মানে এই এই অল্প সময়ের মধ্যে এই জায়গায় পৌঁছেছো, নিজের একটা ফ্যামিলির জন্য একটা গাড়ি নিয়েছো, অফিস নিয়েছো, 4-5 জন একদম। স্টাফ রেখেছো, আরো ভবিষ্যতে স্বপ্ন দেখছো। একদম দারুণ, অসাধারণ। এবং আমাদের যারা ভিউয়ার যারা দেখছেন, প্রত্যেকেই ফিল করছে তোমার ভাইব্রেশনটা, আমাদের গুরু শিষ্যার যে টিউনিংটা বা বন্ডিংটা, সত্যি অনেক কিছু লার্নিং আমরা আজকে সেশনে পেলাম। অসাধারণ, সত্যি খুব সুন্দর, আমি যতটা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি। তো থ্যাংক ইউ শীতাংশুদা সময় দেওয়ার জন্য, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মৌমিতা, তোমাদের এই বিজি শিডিউল, এই মার্চের এই টাইমের মধ্যে সময় দেওয়ার জন্য। আমিও আজকে এই মিটিং ফিটিং করে 9টায় ঢুকে শীতাংশুদাকে ফোন করেছি যে আজকে আমরা এই সেশনটা করব, কারণ আজ খুব সময় কম, তো কখন ব্যস্ত হয়ে যাচ্ছি। তো আমার মনে হয়, কারণ এই কারণে এটা আমরা পাবলিশ করব সামনের মঙ্গলবার। এবং এখানে তোমার ধরো এই মার্চে ধরো আর যে কটা দিন আছে, তাতে বাকি যারা দেখবে তারাও ইন্সপিরেশন পাবে। চলো এই মার্চে বেরিয়ে অন্তত 30-40টা খুব মানুষের সাথে করতে। ভালোভাবে কাজ করতে হবে। আমি চাই আমার যেরকম, আমার স্বপ্ন, আমার গ্যালাক্সি কমপ্লিট হবেই হবে, হবেই, এবং যারা মার্চে এরকম স্বপ্ন নিয়ে কাজ করছে বা এগোচ্ছে, তাদের প্রত্যেকের স্বপ্ন যেন সত্যি হয়, সেইভাবেই সবাই কাজ করবে, এবং আমিও করবো। আর আমার তো কি বলবো, মানে স্যারের কাছে, আমি যদি গ্যালাক্সিটা করতে পারি, আমার মানে স্যারের জন্য কিছু একটা করা হবে, সেটা আমার কাছে একটা বড় একটা চাওয়ার ব্যাপার। যে আমি যদি স্যারকে যদি একটা ড্রেস কিনে দিই, বা একটা শার্ট কিনে দিই, বা একটা স্যারকে কোনো গিফট দিই, স্যার যতটা খুশি হবে, কিন্তু আমি গ্যালাক্সি করলে আমি জানি সব থেকে যদি কেউ খুশি হয় সেটা আমার স্যার। তার জন্য আমাকে করতেই হবে। এবং গ্যালাক্সি, এবং এরপরে যেটা স্যার বলেছিল সেটাও করতে হবে, সিওটি এবং ওটা। সিওটি
হ্যাঁ হ্যাঁ, ওটা এবং যদি গ্যালাক্সি করলে আমি ফার্স্ট ট্র্যাক এমডিআরটিটা করে নেবো এবং একদম, মানে এবং আমাদের এই ইয়েতে সিওটিটা আমি করে তোমাকে নেবো। কথা দিল সিওটি পরে তোমার আরেকটা ইন্টারভিউ আমরা নেবো আফটার কমপ্লিটিং ইউর সিওটি আমাদের এই প্ল্যাটফর্মে। আপনিও আশীর্বাদ করুন যেন আমি সিওটিটা কমপ্লিট করতে একদম পারি, একদম একদম আমি যেন আমার স্যারের আশীর্বাদ রইলো। আশাটা পূর্ণ করতে পারি। এবং সবার আশীর্বাদ রইলো, তোমার নিজের ইচ্ছা জেদ এবং তুমি যেভাবে এগোচ্ছ এগিয়ে চলো একদম ননস্টপ। এবং তোমার ইচ্ছার শক্তির থেকে বড় শক্তি কিছু নেই, এটা আমরা বারবার দেখেছি। এবং তোমার যে ইচ্ছা, তোমার সাথে গুরু আছে এবং তুমি সামনের দিকে এগিয়ে যাচ্ছ লক্ষ্য করে একদম নির্দ্বিধায় এগিয়ে চলো। আমরা সবাই তোমার সাথে আছি। খুব ভালো লাগলো মমিতা এই টাইমটা দেওয়ার জন্য, থ্যাংক ইউ শীতাংশুদা। এবং তোমাকে আবার থ্যাংক ইউ। আমরা এই ধরনের ভিডিও আপনারা যারা দেখছেন তারা অবশ্যই দেখুন, এবং এটা ভালো লেগে থাকলে আপনারা এই চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ভবিষ্যতে এই ধরনের আরো ইন্সপায়ারিং ভিডিও এবং আমরা এই ধরনের নিউ কামার যারা নতুন যারা এই ক্ষেত্রে আসছে এবং ভালো কাজ করছে তাদের এই ভিডিও আমরা নিয়ে আসবো আপনাদেরকে আরো ইন্সপায়ার করতে। তো ধন্যবাদ দেখার জন্য, থ্যাংক ইউ মৌমিতা, থ্যাংক ইউ শীতাংশু স্যার আজকে সেশনের জন্য। ধন্যবাদ। হ্যাঁ, আমরা শেষ হ্যাঁ। করছি।